হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পর একটু বেরিয়েছিলাম অটো নিয়ে, একটু রোডে ঘোরাঘুরি করেছিলাম, তারপর চলে গিয়েছিলাম একটা বিচে। বিচটার নাম জানা নেই। বিচটা পুরো নিরিবিলি ছিল, কোনো তেমন মানুষ ছিল না। তারপর আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের বিখ্যাত রাজা মিয়ার চা খেতে, যেখানে চা অনেক রকমের চা আছে, মানে কথায় বলতে গেলে হরেক রকমের চা। তার জন্য চায়ের দোকানটা এত ফেমাস হয়েছে, বিখ্যাত রাজা চা কক্সবাজারের মধ্যে। সে রাজাবাবু কিন্তু দোকানে উপস্থিত ছিল, আমাকে বলছিল তার সাথে গিয়ে ভিডিও করার জন্য। আমি আনইজি ফিল করাতে আর গিয়ে ভিডিও করি নাই। এই যে আমাদের চাও চলে এসেছে, আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আর এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, এটা ছিল 31st নাইটের দিন। এখন যেহেতু ট্যুরিস্টরা এসেছে কক্সবাজারে, প্রচুর ভিড়, এখানে তো ভিড় হবেই। আজকের ভিডিওটাই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের হোটেলের পাশেই ছিল এই রেস্টুরেন্টটা, অনেক বেশি খাওয়ার ভালো ছিল। খাওয়ার যেহেতু ভালো ছিল, জেনে গিয়েছিলাম, সেই জন্য আমরাও ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্টে। ঢুকতেই দেখলাম এই রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করা, বিকজ এই রেস্টুরেন্টে দেখলাম হিউজ পরিমাণ মানুষ, মানে এত মানুষ বাহিরে। আমি তো এক প্রকার গিয়ে বিরক্তই হয়ে গিয়েছিলাম। এত মানুষ দেখে মনে হচ্ছিল যে এখানে বসে হয়তো বা অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, বা আমরা বসারও অনেক জায়গায় স্পেস পাচ্ছিলাম না, সেই জন্য বেরিয়ে চলে আসছিলাম। বাট পরে ওখানে আমাদেরকে বসার জন্য জায়গা করে দিয়েছিল। আর হ্যাঁ, ওদের রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু অনেক ভালো ছিল, মানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা, মানে বেস্ট রেস্টুরেন্ট বলতে পারেন। আপনারা কিন্তু ওখানে গিয়ে খাওয়ারের পাশাপাশি ছবিও তুলতে পারবেন, বাট আমি আর তুলতে পারি নাই, যেহেতু অনেক বেশি মানুষ ছিল। আমার ভিডিওতেই দেখেছেন কত বেশি মানুষ এখানে।